আপনাদের জন্য আমার কোনো ভাষা নেই, সব ভাষায় নিরুত্তর। কারণ অত্যাচারের সীমা যখন সীমা পার করে যায় তখন আর কোনো ভাষা থাকে না। আপনারা এইভাবে একটা মানুষকে এই ডিম ছুঁড়ে মেরে একটা মানুষকে এইভাবে আহত করলেন। মনে রাখবেন যে পয়সা খাইয়ে বা অন্যান্য সুবিধা দিয়ে একটা পার্টির অন্যান্য ব্যক্তি যুগলকে কিনে নেওয়া হতে পারে, কিন্তু যেভাবে আপনারা ডিম ছুঁড়ে একজনকে আহত করলেন, ওই ডিমের আঘাতে আহতপ্রাপ্ত ব্যক্তি তাকে কোনো হসপিটালে নিতে চাইছে না। সেখান থেকে পরিষ্কার বলে দেয়া হচ্ছে যে আমরা ভর্তি নেব না। আঘাত এতই গুরুতর, এই উট পাখির ডিম ছুঁড়ে, এই ডাইনোসরের ডিম ছুঁড়ে আপনারা যেভাবে একটা মানুষকে আহত করেছেন, এর বিচার ওপরওয়ালা অবশ্যই একদিন করবে। এর ফল আপনাদেরকে অবশ্যই একদিন ভুগতে হবে। এর ফল আগামী দিনে এই থার্ড লার্জেস্ট অপোজিশন হিসেবে এই ফলাফল আপনাদেরকে আগামী দিনে অবশ্যই ভুগতে হবে। এই ডাইনোসরের ডিম আপনারা ছুঁড়ে মেরে যেভাবে একটা মানুষকে আহত করেছেন, এইটা চলতে পারে, এইটা মানবিকতা নয়। আর এর জন্য আমি ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্ট কেন, তার থেকেও বড় যদি কোনো আদালত থাকে, আমি অবশ্যই সেখানে যাব। আর আমি এর বিচার চাইব, অবশ্যই চাইব। যখন আমার পেটে লাথি মেরেছেন, আমার পোঁদে লাথি মেরেছেন, আমি সহ্য করে, কিন্তু এই ডাইনোসরের ডিম আপনারা যেভাবে ছুঁড়েছেন, আর এই ডাইনোসরের ডিম থেকে যেভাবে একজনকে আহত করা হতো, এটা আমি মেনে নেব না। আই এম ভেরি সরি অ্যাবাউট দ্যাট। এইভাবে কোনোভাবেই আমি এটা মেনে নেব। আপনারা তৈরি থাকবেন, আমি অবশ্যই এর বিচার অবশ্যই চাইব, ওপরওয়ালার কাছেও চাইব, মানুষের কাছেও চাইব। আমি এর বিচার অবশ্যই চাই।